আসসালামু আলাইকুম। আনিকা ইসলাম রাইসা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এটা ছিল 2-3 দিন আগের ভিডিও। আমার গলাটা একটু খারাপ ছিল, তাই আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। আজকে শেয়ার করছি। সেই দিন আমি রান্না করেছিলাম বিফ বিরিয়ানি। আমার বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আনিকা ইসলাম রাইসা সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, সেখানে রেসিপি দেওয়া আছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। দুপুরে বিরিয়ানি খেয়ে বিকালবেলা ফ্রেন্ডদের সাথে একটু বাহিরে বের হয়েছিলাম। একটু দরকারি কাজ ছিল, সাথে একটু কেনাকাটাও ছিল। বিশেষ করে আমাদের সুমাইয়াপুর স্যুপ খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল, তাই আমরা ভেবেছি আজকে স্যুপ খেতে যাব। তাই দেরি না করে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা আবার বের হয়ে গিয়েছি। আমরা সোনিয়াকড়ায় গিয়েছিলাম। সেই দিন ভালোই ঠান্ডা ছিল। ঠান্ডার সময় গরম গরম স্যুপ খেতে কিন্তু ভালোই লাগে। সেই জন্য এখানে আমরা চিকেন স্যুপ নিয়ে নিচ্ছি। এটা স্ট্রিট ফুড ছিল, রোডের পাশে বসে আমরা খেয়েছি। এই স্যুপের একটা মজাদার বিষয় কি ছিল জানেন? মামাটা আকাশ থেকে চিকেনের পিসগুলো এনে স্যুপের বাটিতে দিচ্ছিল। আমি যখন ভিডিও করছিলাম তখন এটা আমার খেয়াল হয়নি। পরে আমি যখন বাসায় এসে ভিডিওটা দেখছি তখন আমার এটা মনে পড়েছে। এটা খুবই ইন্টারেস্টিং। এখানে মামা স্যুপ দিল, তারপরে চিকেন কিছু মশলা অ্যাড করলো, সাথে দিল সস। আর এখানে সে একটা কাঁচামরিচের সস ব্যবহার করেছে। এটা খুবই মজার। স্যুপটা টেস্টটা দ্বিগুণ করে দেয় কাঁচামরিচের ফ্লেভারটা। আমার তো খুবই ভালো লেগেছে। আমি শুধু চিকেন স্যুপ নিয়েছি, সুমাইয়া স্যুপ নুডলস নিয়েছিল। ওর নাকি স্যুপ নুডলস খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমি স্যুপটা ট্রাই করলাম, টেস্টটা ভালোই ছিল। স্যুপের প্রাইস ছিল 30 টাকা আর স্যুপ নুডলসের প্রাইস ছিল 35 টাকা। তারপরে আমরা চলে আসলাম বার্গার এন্ড ব্র্যান্ডে। এটা আমাদের একটা আড্ডাখানা বলতে পারেন। আমরা সব সময় এখানেই আড্ডা দিয়ে এসে তিশা, আমি, এই যে সুমাইয়া। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল অর্ডার দিয়ে দিলাম হ্যাপি ফ্রাইস মিল। হ্যাপি ফ্রাইস মিলটা আমাদের অনেক পছন্দ, কারণ আমরা আলু খেতে অনেক ভালোবাসি। সোয়াইয়া, এটা আমি তোমাকে বলছি। তো এই তো আমরা হ্যাপি ফ্রাইস মিলটা এনজয় করলাম। খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হলাম। চোখে পড়লো একটা ফুলের দোকান। অনেকগুলো ফুলের দোকানই ছিল, কিন্তু এই দোকানের অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস, আর ভালোবাসার মাসে তো ফুল থাকতেই হবে, কারণ ভালোবাসার প্রতীক ফুল। প্রতীক কিনা সেটা জানি না, কিন্তু আমার মনে হয় ফুল দিলে মান অভিমান সব কমে যায়। একজন আরেকজনকে ভালোবাসলে ফুল দেয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের ভিডিও করার সময় দেখলাম সুমাইয়া একটা ফুল কিনছে। আমি ভাবলাম কার জন্য ফুলটা কিনছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, সুমাইয়া তুমি কেন ফুল কিনছো? ও আমাকে কোনো উত্তর না দিয়ে ওর কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাথে তিশাও ইনস্ট্রাকশন দিচ্ছে, এইভাবে বাঁধেন, এইভাবে করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ফুল বিক্রি দেখছিলাম। সবাই ফুল নিচ্ছিল তাদের প্রিয় মানুষদের জন্য। সুমাইয়ার ফুল তৈরি হয়ে গেলে এই ফুলটা সুমাইয়ার হাতে দিল। তারপরে সুমাইয়া হুট করে আমার হাতে দিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, ও কেন আমাকে ফুল দিচ্ছে। পরে ওরা বললো এটা আমার জন্যই নাকি নিয়েছে ওরা। আমি তো খুব খুশি হয়ে গেছি ফুল পেয়ে। ফুল কিনা শেষে আমরা চা খেলাম। চা খেয়ে আমরা একটু মিনা বাজার এসেছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য। কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, চকলেট, টুকটাক খাবার দাবার কিনে আমরা বাসায় চলে এসেছি। এখানে আমরা মামা খেয়েছিলাম, সেখান থেকে স্টিকার পেয়েছি। স্টিকারগুলো আমি আর সুমাইয়া আমাদের ব্যাক কভারে লাগিয়ে নিয়েছি ফোনের। এইটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।